ওই সাইকেল দিব টুকু বিলটা খাই দিব হয় এতদিন তুই কোথায় ছিলি বাপ তোকে না দেখতে পাই আমার মন ভালো লাগে না তাই বলছি মা আয় তোরা ছিলা তোর খোঁজ হবে এই সবটা তোর কাউন্টারে কোথায় গেছি বাবা এটা কেমন ওঠে টুকুর টুকু করছে আপনি নিমছেন আপনি ধরছে বসে বা ঘরে বা সেটাই মা ছড় খোঁজে হবে 14 নম্বর কাউন্ট হয়ে যা আমি বুঝিয়েছি এখানে চলবে নাই বাপ হলো পলিযুগ এই পলিযুগে তোদের হরি বলা চলবে নাই এখানে কি চলবে জানিস তোরা হেপু জানিস কাজটা হয়ে বসে কাজটা হয় এখন চলবে ভালো হেপে ফিরিবে কাজ আর আমার মোদের মতো কাজ বাবা এই তোদের মুখে হরি বলো আমি ছিলাম মদ খাইয়ে চলো বলো এরকম ধরে একটা খেললে বাপ এটা খাতে খাতে ফর করতে বলছে দেখছেন বন্ধ হয়ে যাবে আর কাছে সরিয়ে দেবো দেখছেন তো এই পরিযোগের সিস্টেম তাহলে বাবা তোমার তো খাই না না আমরা হারি পুরুষ আর ওসব খাই না আমরা মদ খাবো না পরের পেটা আমার ধর্ম দৃষ্টি দেখছো হে এই পেটা বলছে আমি মদ খাই না ঠিক আছে বাবা তোমার খাতে হবে নাই আমি একাই খবর বাবা পয়সা লেগে তো বলে দিল পয়সা নগদ নিয়ে এসেছি কি বাবা আমি একাই খাবো এগো কোন দিকে দিব এগো আর মোদী অবস্থা কি বাবা তুই কাজ করে পেয়ে দিবি বাবা আমার এদিকে আয় বাবা তুই একটা খাই নেবো বাবা হাতে খাতে তোর গলাটা সব ক্লিয়ার হয়ে যাবে যদি কি মনের মতো বলি তোরা মদের জন্য দিস না বলছি বলতে মনে খাবে কিনা না আমরা খাবি পুরুষ আমরা সব খাই না আমরা দেশের সূত্রে হরি মতো খাই আমরা মদ খাবো না তোরা মদ খাবি হ্যাঁ ঠিক আছে কিন্তু তোর মন কত করে কিনা বলি এই কি কোথায় ছুটি সেই পাহাড়ের উপরে কলে প্রতিষ্ঠিত আজকালি সবার হচ্ছে প্রতিষ্ঠিত বিশ্বাস করো কবি 4 জায়গায় বসবাস করত
মধ্যপাড়া, তিনি হলো কসাইখানা, তার হলো ব্যবসা পাড়া। এইভাবে কালীচার জায়গায় বসবাস করছে। কঠোর ধার্মিক পুরুষের উপর নির্যাতন বন্ধ কর। আমার কাছে কথা দে, আজ আমি একদম ধরে রাখতে পারছি এখনো পুরুষ নেই আমার সামনে। আমার কাছে কথা দিয়েছে দাঁড়ায় কি তোর পরিচয়? কথা হাতাবো মনে কলির সম্মুখে। হরে মহাপাপী কলি, হরে মহাপাপী কলি, তুই এখন আমাকে চিনতে পারলি না। আমি তোর জন্য দশম অবতারা অবতীর্ণ হয়েছে ধরা খাবে। তুই মৃত্যুর জন্য তৈরি হ। আসলে ঠাকুর, আসলে আমার জন্য অবতার নিয়ে এসেছেন এই মর্তভূমে। তবে কি কথা শক্তি নিয়ে এসেছেন? আমি আপনাকে চিনতে পারিনি। বহুদিন ধরে, এক যুগ ধরে অনেক অন্যায় অত্যাচার করে এসেছি। আমার শেষ মুহূর্তে আমার শেষ প্রণাম গ্রহণ করুন ঠাকুর। আমি চলে যাচ্ছি। আমার বিদায় লগ্নে আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি চলে যাচ্ছি। তাই মাননীয় সুধী দর্শক মন্ডলী, শ্রী ভগবান দশম অবতারে কলকি রূপ ধারণ করে মহাপাপী কলিরে করিল নিধন। আজ থেকে কলিযুগের হলো সমাপন। হে ধার্মিক মহাপুরুষগণ, হে ধার্মিক মহাপুরুষগণ, আমি মহাপাপী কলিরে করেছি নিধন। আজ থেকে পুনরায় সত্য যুগের পর নমস্কার নমস্কার। শুভ